নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পালং শাক আর মুগের ডাল দিয়ে দারুণ উপকারী বিটের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর যারা বিট খেতে অপছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটা থাকলে একেবারে চেয়ে চেয়ে খাবে। এখানে আমি 2টো বিট নিয়েছি আর বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আমি কাটার পর আর বিটগুলোকে ধোবো না। দেখুন, বিট দুটোর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এই বিটগুলোকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটারের সাহায্যে বিটগুলোকে গ্রেট করে নিতে হবে। দেখুন, 2টো বিট আমি গ্রেট করে নিয়েছি। 1 মুঠো মুগের ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটা আমি নিয়ে নিয়েছি। এখানে কিছু পালং শাক সরু সরু করে কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চিনেবাদাম। এখন এই চিনেবাদামটা লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিতে হবে। বাদাম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা গোটা জিরে। জিরেটা ফুটে উঠলে এর মধ্যে 4-5 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। তারপর রসুনটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। রসুনের মধ্যে হালকা ব্রাউন কালার এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-1 বার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময় নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না। পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে আর হালকা কালারও চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এবার এই পর্যায়ে গ্রেট করে রাখা বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেছি, তা না হলে বিটটা নিচে লেগে যাবে। আর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে বিটটাকে প্রায় 2-3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। এর ফলে বিটের মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। দেখুন, প্রায় 2-3 মিনিট সময় ধরে বিটটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি। যে মুগের ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মুগের ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ভেজানো মুগ ডালটা দিয়ে বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুগ ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে বেশ খানিকটা পালং শাক মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়েও বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিটের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, তো আজকে আমি যেভাবে বিটটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের, এইভাবে হয়তো বিটের রেসিপি আপনারা বানিয়ে খাননি। আর যদি বানিয়ে না খেয়ে থাকেন তো একবার বানানোর অনুরোধ রইল। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে।
ভেজানো মুগ ডাল আর পালং শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মুগ ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, যেহেতু মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই অল্প জলে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটা 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে নিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মুগ ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা এমনভাবে সেদ্ধ হয়েছে, দেখুন গলেও যাচ্ছে না, অথচ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তারপর বিটের সঙ্গে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে বিটের মধ্যে থেকে জলটাকে শুকিয়ে নিতে হবে। এই রান্নাটা একটু ভাজা ভাজা টাইপের হবে। গুঁড়ো মশলাগুলো দিয়ে আরও 2-1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এবার এই পর্যায়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া বাদামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামটাকে আধ ভাঙা করে নিয়ে দিয়েছি। আমি এখানে বাদাম ব্যবহার করছি, তো আপনারা চাইলে এখানে বাদামের পরিবর্তে নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন। বাদামের গুঁড়োটা দিয়ে বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এইভাবে নাড়াচাড়া করে আরও 2-1 মিনিট রান্না করে নামিয়ে নেব। তো দেখুন পালং শাক আর মুগের ডাল দিয়ে বিটের দুর্দান্ত স্বাদের নতুন ধরনের রেসিপিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। তো বন্ধুরা, পালং শাক আর মুগের ডাল দিয়ে বিটের রেসিপিটা আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো আমার এই বিটের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।